জীবনে এমন কিছু সময় আসে যখন সবকিছু থেমে গেছে বলে মনে হয়। চারপাশে মানুষ থাকলেও ভেতরটা ফাঁকা লাগে। দোয়া করতে ইচ্ছে হয়, কিন্তু ভাষা খুঁজে পাওয়া যায় না। তখন মনে প্রশ্ন জাগে, কেন এই কষ্ট? ইসলাম এই প্রশ্নের একটি গভীর ও শান্তিময় উত্তর দেয়। আল্লাহ কোনো কষ্টই উদ্দেশ্যহীন দেন না। আপনার কষ্ট শাস্তি নাকি রহমত? আমরা অনেক সময় কষ্টকে শাস্তি মনে করি, কিন্তু ইসলাম আমাদের শেখায় সব কষ্ট একরকম নয়। কষ্ট হতে পারে তিন ধরনের। এক, সতর্কবার্তা। যখন আমরা ভুল পথে যাই, কিছু কষ্ট আমাদের ফিরিয়ে আনে। দুই, পরীক্ষা। আমাদের ঈমান, ধৈর্য ও বিশ্বাস যাচাই করার জন্য। তিন, মর্যাদা বৃদ্ধি। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের মর্যাদা বাড়ানোর জন্য কষ্ট দেন। আল্লাহ বলেন, আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। সূরা আল বাকারা 286। অর্থাৎ এই কষ্ট আপনি বহন করতে পারবেন বলেই আল্লাহ দিয়েছেন। কষ্টের মধ্যেই লুকানো স্বস্তি। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 5-6। খেয়াল করুন, কষ্টের পরে নয়, কষ্টের সাথে স্বস্তি আছে। এর মানে আপনার বর্তমান কষ্টের মাঝেই কোনো না কোনো রহমত ইতিমধ্যে কাজ করছে, যদিও আপনি তা এখনও বুঝতে পারছেন না। যা হারিয়েছেন তাই হয়তো আপনার জন্য ভালো ছিল। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তাতেই তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারা 216। হয়তো যে সম্পর্কটি ভেঙেছে তা আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। যে সুযোগ হারিয়েছেন তা ভুল পথ থেকে রক্ষা করেছে। যে দেরি হচ্ছে তা সঠিক সময়ের প্রস্তুতি। আল্লাহ পরিকল্পনা সবসময়ই নিখুঁত, যদিও আমরা তা তাৎক্ষণিক বুঝি না। কষ্ট গুনাহ মাফের উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিমের ওপর কোনো কষ্ট আসে না, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ তা দ্বারা তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। ভাবুন, আপনার প্রতিটি দুঃখ, অশ্রু, কষ্ট নীরবে আপনাকে পরিশুদ্ধ করছে। কষ্ট মানে আপনি ভেঙে যাচ্ছেন না, আপনি পরিশুদ্ধ হচ্ছেন। তাই কষ্টকে শাস্তি না ভেবে শান্তির বার্তাবাহক ভাবুন। আল্লাহ আমাদের কষ্টে ধৈর্য ধারণ করা ও আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।